এই ভিডিওতে আমরা দেখব যে স্ক্রিনের অবজেক্ট আপনি কিভাবে শো বা হাইড করাতে পারেন। অনেক ক্ষেত্রেই আমরা এগুলাকে ইচ্ছা করে আমরা করি যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে আমাদের সুবিধার জন্য আমরা আমাদের স্ক্রিনের অনেক কম্পোনেন্টকে আমরা শো করি বা হাইড করে দিই। আমরা এখন প্রথমে যেটা চাচ্ছি যে আমাদের এই যে এক্সেল শিটে দেখেন যে প্রত্যেকটা সেল কিন্তু এক একটা গ্রিড থাকে। এই যে সেলে যে গ্রিডগুলো আছে আমরা চাই এই গ্রিডগুলো দেখানোর দরকার নেই, অর্থাৎ একদম পুরো সাদা দেখাক। তার জন্যেই আমরা যাব ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এইখানে আমরা গ্রিড লাইন্সের এই অপশনটা পাবো। গ্রিড লাইন্সের এই কমান্ডে আপনি জাস্ট এই টিকটা রিমুভ করে দেন। টিক দিলাম। যখনই আমি এই টিকটা তুলে ফেললাম তখন এক্সেল যেটা করলো প্রত্যেকটা গ্রিড দেখেন একদম হোয়াইট করে দিল। এখন এটা মনে হচ্ছে একদম এমএস ওয়ার্ডের মতো। অনেক সুন্দর লাগবে স্ক্রিনটা, পেজটা অনেক সুন্দর লাগবে। এখন আমরা চাচ্ছি এই যে ফর্মুলা বারটা এটাকে যদি আপনি হাইড করতে চান সেক্ষেত্রে ফর্মুলা বার এই টিকটা রিমুভ করে দিবেন। ডান। দেখেন ফর্মুলা বারটা আর দেখাচ্ছে না। কখনো যদি আপনার এক্সেলের স্ক্রিনের এই ফর্মুলা বারটা না থাকে বা না শো করে তখন আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন এবং ভিউতে ক্লিক করে ফর্মুলা বারে একটা টিক দিবেন। এমনটাও তো হতে পারে যে কেউ দুষ্টামি করে আপনার কম্পিউটারে আপনার এক্সেলের এই ফর্মুলা বারটাকে রিমুভ করে রাখলো। কোনো সমস্যা নেই। আপনি যদি জানেন সেক্ষেত্রে ভিউতে ক্লিক করে ফর্মুলা বারে একটা টিক দিয়ে দিবেন। ডান। এরপরে এখানে আরেকটা অপশন থাকে হেডিংস। আমরা যদি হেডিংসের এই টিকটাকে রিমুভ করে দিই সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কলাম হেডে যেটা থাকে এ বি সি ডি ই এফ জি আর বাম পাশে যেটা থাকে যে 1 2 3 4 5 6 7 এগুলো কিন্তু আর দেখাচ্ছে না। যদি আপনি আনতে চান সেক্ষেত্রে ভিউতে ক্লিক এবং ভিউতে ক্লিক করার পরে হেডিংসে ক্লিক, তখন কলামগুলো শো করবে এবং রোগুলোও শো করবে। আমরা এভাবে আমাদের স্ক্রিনের আমরা কম্পোনেন্টগুলোকে হাইড করাতে পারি বা শো করাতে পারি।